এই বৃষ্টির রাত্রিরে আবার কে এলো রে? হ্যালো ভাইটিগণ। এদিক করো কেলটুদা, তুমি? বাচ্চু রে, বর্ষার সন্ধ্যাটা এবার জমে যাবে রে। আরে কেলটুদা, তুমি এখন এখানে? হ্যাঁ বাচ্চু ভাই, আমি দিগ্গেরেট কেলটু চলে এসেছি একটু আড্ডা দিতে। আসলে বাইরে এত বৃষ্টি হচ্ছে তো, তাই কোথাও বসা যাচ্ছে না রে। তাই ভাবলাম তোদের বাড়িতে গিয়েই একটু আড্ডা মেরে আসি। হেব্বি কাজ করেছো কেলটুদা। আমি আর বাচ্চু তো খুব বুর হচ্ছিলাম বসে বসে। তুমি এসে গেছো, এখন জমিয়ে আড্ডা দেবো আমরা। কিন্তু তোদের বাটুলদা যদি... আরে বাটুলদা তো বাড়িতে নেই, কি যেন একটা কাজে, একটা কোথায় কোন ডাঙায় যেন গেছে। ভুবন ডাঙা? হ্যাঁ ওই একই হলো, ফিরতে ফিরতে রাত হবে, তাই এখন না চাপ। তাহলে তো ভালোই হলো, চাপ মুড়ি খেতে খেতে আড্ডা হবে। বাটুলদা থাকলে আরো ভালো হতো, বল বিচ্ছু। বাটুল্লা থাকলে একটু বকাবকি করতো ঠিকই, কিন্তু হেব্বি ভালো ভূতের গল্প শোনায় বাটুল্লা। তোরা জানিস আমি ভূতে বিশ্বাস করি না। হ্যাঁ তাই নাকি? সত্যি বলছি, রাতে একা থাকি, ভয় লাগে না, আমার সাহস আছে। তাই? তা কত সাহস আছে? অনেক সাহস। ছোটবেলায় একবার শ্মশানের পাশ দিয়ে একা রাতে গিয়েছিলাম। এ কোথায় যাচ্ছিলে তুমি? মানে বাড়ি ফিরছিলাম, পথে পড়েছিল। তোমার ভয় লাগেনি? মোটেও না, আমি শুধু একটু দ্রুত হেঁটেছিলাম স্বাস্থ্যের জন্য। এই হাসছিস কেন? সত্যি বলছি, আমার ভূতে ভয় নেই, আর কোনো ভূতই নেই, সব কুসংস্কার। এই কেলটু চরণকে দেখে ভূতেরাই ভয় পেয়ে যাবে। তা তো পাবেই। কেলটুদা, মানে আমরা যদি এখন রাতের বেলা একটা ভূতের বাড়িতে তোমাকে পাঠাই? যাব, কোনো সমস্যা নেই। সত্যি? সত্যি। কি হলো? ও বাটুলদা, তুমি? এই, আমি পিছলে পড়েছি। বাটুলদাকে ভূত মনে করে চিৎকার করে পড়ে গেছে। পিছলে পড়েছি বলেছি। আরে আমি তো ভয় পেলাম যাতে তোরা ভয় না পাস। এ কি কেলটু এখানে? তোরা তো ভালোই আড্ডা জমিয়েছিস দেখছি। বাটুলদা, কেলটুদা এইমাত্র বলছিল ওর ভূতে ভয় নেই, একা রাতে যে কোনো জায়গায় থাকতে পারে। তাই নাকি? হ্যাঁ, ভূত বলে কিছু নেই, আমি জানি। কেলটু, একটা খবর পেলাম আজ। কি খবর? ভুবনডাঙ্গার রেল লাইনের ধারে একটা পুরনো জমিদার বাড়ি আছে, সেখানে নাকি ভূতের উপদ্রব। রাতে নানা শব্দ হয়, আলো দেখা যায়, গ্রামের লোক ওদিক দিয়ে যাতায়াত করে না। তুই যখন বললি তোর ভূতে ভয় নেই, তাহলে ওই বাড়িতে একটা রাত কাটিয়ে আয়, প্রমাণ হবে যে তোর সাহস আছে। মানে একা? হ্যাঁ, আমরা পৌঁছে দিয়ে আসবো, পরদিন সকালে নিয়ে আসবো। কেলটুদা, তুমি না বললে ভূত বলে কিছু নেই? হ্যাঁ বলেছি, ঠিক আছে যাব। সত্যি? হ্যাঁ, কেলটু পিছিয়ে আসে না, কাল রাতেই যাব। এবার দেখবে বাটুল্লা যে কেলটুদার কত সাহস। সকালে পস্তাবে। এটাই সেই বাড়ি? হ্যাঁ, এটাই ভুবনডাঙ্গার জমিদার বাড়ি। অনেক পুরনো। কেলটুদা, ভয় লাগছে নাকি গো? মানে না। কেলটুদা, ভয় লাগলে ফিরে যেতে পারো কিন্তু। না, কেলটু সাহসী, যাব। তুই আজকের রাতটা এখানেই থাকবি, দরজা বন্ধ রাখিস, কাল সকালে আমরা আসবো। কাল সকাল মানে কতক্ষণ? মানে সারা রাত। ও, সারা রাত? এইটুকুই? বললে তো আমি এক সপ্তাহ এখানে থাকতে পারতাম। মানে তোমরা কোথায় থাকবে? আমরা এই গ্রামের প্রধান পঞ্চানন বাবুর বাড়িতে থাকবো। তুই সাবধানে থাকিস, কাল সকালে দেখা হবে। বাটুলদা, কেলটুদার মুখটা দেখলে? দেখলাম। সত্যিই ও সারা রাত থাকবে? থাকুক, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে।
কি 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 প্রশ্ন কি প্রশ্ন? এই বাড়িতে রাতে আলো দেখা যায়, শব্দ হয়, ভূত থাকলে আলো জ্বলে কেন? মানে আপাতত যাই, কাল সকালে আসবো, কিন্তু মাঝরাতে একবার আসবো। ভূত নেই, ভূত নেই। কেলটু সাহসী, কেলটু সাহসী। এই কেলটু চরণ ভয় পায় না। কে? ও জানালা, শুধু জানালা। ওটা কি? না কিছু না, ইঁদুর ইঁদুর হবে। কিচ্ছু নেই, ভূত টুত কিচ্ছু নেই। ওটা কি? ভূত নেই, ভূত নেই, ভূত নেই। ওরে বাবা রে! কেলটুদা অজ্ঞান হয়ে গেছে রে। ও কেলটুদা, কেলটুদা, আরে ওঠো ওঠো, ও কেলটুদা। ভূত! এই কোথায় ভূত? অনেকগুলো সাদা সাদা জিনিস এলো, আমার দিকে এলো। তারপর 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 আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই, হাসছিস কেন? ভয় পেয়ে ঘুমিয়ে পড়া লোকের গল্প পড়িসনি? উঠতে পারবি? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? আমি একটু বাড়িটা দেখে আসবো। তোরা কেলটুকে পঞ্চানন বাবুর বাড়ি নিয়ে যা, আমার ফিরতে দেরি হবে। এই বাড়িতে কি সত্যি তেমন কিছু আছে, নাকি সবটাই কেলটুর ভ্রম? আমাকে জানতেই হবে। ঠিক আছে ঠিক আছে। ওই বাড়িতে সত্যি ভূত আছে, মানে সেলাইটা একটু ভয় পেয়েছি আর কি। আমি তো বলেইছিলাম আপনাকে বাটুল বাবু, এই বাড়িতে রাতে কেন, দিনের বেলাতেও যাওয়া নিরাপদ নয়। দেখলেন তো ছেলেটা কেমন ভয় পেয়ে গেছে। কেলটু, তুই ঠিক কি কি দেখেছিস বলতো? হ্যাঁ হ্যাঁ, বলো 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 তো, কি দেখলে? প্রথমে জানালায় শব্দ, তারপর ছাদে শব্দ, তারপর অনেকগুলো সাদা সাদা ছায়া এলো, ধীরে ধীরে ভাসছিল, কিন্তু ওদের কোনো পা ছিল না। সত্যি ভাসমান ছায়া? হ্যাঁ, আর একটা ঠান্ডা বাতাস, তারপর আমার চোখে অন্ধকার। বাটুলদা, ওই বাড়িতে কি সত্যি কিছু আছে? আছে। আছে, আমি বলেছিলাম না আছে। দেখলি, এবার পাটুল দাও মানলো। কিন্তু ভূত নয়। ইয়ে মানে তাহলে কি? সেটা তোরা আজ রাতেই জানতে পারবি। এই বাড়িতে 2 বছর ধরে কাজ করছি, একটাও ঝামেলা নেই। সর্দার, কাল রাতে ওই ছেলেটা এসেছিল। ভূতের সাজে এমন ভয় দেখিয়েছি যে ওর 14 গোষ্ঠী আর এই বাড়ির চৌহদ্দি মারাবে না। যা ভয় দেখিয়ে তাড়ালাম না। হ্যাঁ, আমাদের সাদা কাপড়ের ভূত দেখে কেমন অজ্ঞান হয়ে গেল। এখন আর কেউ এই বাড়ি ত্রিসীমানায় আসবে না। ঠিকই, ভূতের ভয় মানুষকে দূরে রাখার সবচেয়ে সহজ উপায়। কি হলো? কে? পাটু 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 কে তুমি? এখানে কিভাবে? আমি বাটুল, তোদের ভয় দেখানোর খেলা আজ শেষ করতে এসেছি। নকল টাকা তৈরির কারখানা, ঠিকই ভেবেছিলাম। ধরো ওকে।
এ মানুষ না, লোহার রড বেঁকিয়ে দিল। পাটুল বাঁচাও! থামো! পাটুল 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 অর্থাৎ শুরু হবে অ্যাকশন, এসেছে তোদের জম করে দেবে সেট। দুষ্টুরা সাবধান, শুরু হবে অ্যাকশন, এসেছে তোদের জম করে দেবে সেট। ওরে বাবা, ভূতের ভয় দেখিয়ে মানুষ তাড়াতে পারো, কিন্তু বাঁটুলকে তাড়াতে পারবে না। এই বাড়িতে নকল টাকার কারখানা বছরের পর বছর ধরে। হ্যাঁ, আর মানুষকে দূরে রাখতে ভূতের নাটক করত। আপনি কিভাবে বুঝলেন বাটুল বাবু? আমি যে বাঁটুল, যেটা কেউ বুঝতে পারে না সেটা যে আমাকেই বুঝতে হয়। আমি এই বাড়িটা পর্যবেক্ষণ করতে এসেছিলাম, তখন দেখলাম ছাপার কালি। পাটুল পাটুল তখনই আমি বুঝলাম মানুষ, ওই বাড়িতে মানুষ আছে। কেউ একটা মেশিন চালাচ্ছে আর ভূতের ভয় দেখাচ্ছে যাতে কেউ না যায়। 2 বছর কেউ আসেনি। আর যে আসতো তাদের তোমরা ভূত সেজে ভয় দেখাতে, তাই তো? না, সাদা চাদর গায়ে দিয়ে দড়িতে ঝুলিয়ে নাড়াতাম, অন্ধকারে ভূতের মতো দেখাতো। মানে আমি যেটা দেখেছিলাম সেটা দড়িতে বাঁধার চাদর। কেলটুদা, আমি জানতামই কিছু একটা গন্ডগোল আছে। তাহলে অজ্ঞান হলে কেন? ওটা ওটা মাথা ঘুরেছিল, রক্তচাপ কমেছিল। বাটুল, তুমি একা ভেতরে ঢুকলে, তোমার ভয় লাগেনি? বাঁটুল থাকতে ভূতের ভয় কিসের? তার মানে ভূত বলে কিচ্ছু নেই। দেখ, আমি বলেছিলাম তোদের। কিন্তু তুমি তো ভয় পেয়েছিলে। আমি থাকলে কিন্তু সেটুকুও পেতাম না। কিন্তু এখন মনে হচ্ছে ভূত না থাকলেও ভয় পাওয়া যায়। হ্যাঁ, অন্ধকারে অচেনা জিনিস দেখলে ভয় লাগে, এটা স্বাভাবিক। সবাই তো আর আমার বাটুলদার মতো সাহসী না, তাই না গো বলো বাটুলদা? সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় পেয়েও এগিয়ে যাওয়া। অবশ্যই অবশ্যই। কিন্তু কেলটুদা তো এগোয়নি, অজ্ঞান হয়ে গেছিল। বিচ্ছু, থাম থাম। যাই হোক, কেলটু কিন্তু একা রাত কাটিয়েছে, সেটা কম কথা নয়। একদম ঠিক। অজ্ঞান হয়ে কাটিয়েছি। বাটুলদার সাথে থাকলে কোনো ভূতই আমাদের কিচ্ছু করতে পারবে না। বাঁটুল থাকতে ভূতের ভয় কিসে? তোমরা কি বলো? কি তাই না?